আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অর্ণব সারা ইউটিউব চ্যানেল। সো প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হবে চটপটি স্পেশাল ভিডিও। এই ভিডিওতে আমি চটপটি মশলা থেকে শুরু করে চটপটি বানানোর সকল প্রসেস আমি এখানে দেখাবো আপনাদেরকে। আমি চটপটি মশলাটা রেডি করবো, তো সেই জন্য আমি একটা শুকনো তাওয়া নিয়ে নিয়েছি। শুকনো তাওয়ার উপরে গোলমরিচ, কাঠ, লবঙ্গ, জিরা, এলাচ এবং কিছুটা শুকনো ঝাল আমি এখানে দিয়ে দিব। সো এইগুলা একেবারে শুকনো তাওয়ায়, অবশ্যই শুকনো তাওয়ায় একটু নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবেন যে ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখান থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, সো তখনই আপনারা নামিয়ে নেবেন। বেশি পুড়িয়ে ফেলবেন না, অবশ্যই এদিকে খেয়াল রাখবেন। সো এরপর আমি শিলপাটায় বেটে নেব। একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এই মশলাগুলো বানিয়েছি। শিলপাটাটা কিন্তু অবশ্যই শুকনো থাকতে হবে, ভেজা থাকলে চলবে না। ভেজা থাকলে মশলাগুলো ভেজা ভেজা হয়ে যাবে। যেহেতু এটা একেবারে গুঁড়া করে রেখে দেওয়াও যাবে, যদি আপনারা চান যে একবারে চটপটি মশলা বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করব, সেটাও করা যাবে, যেহেতু একেবারে এটা শুকনা। সো সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ভেজা না হয় মশলাটা। যদি গুঁড়া মশলা ভেজা থাকে তাহলে কিন্তু ছত্রাক আক্রমণ করতে পারে, সেক্ষেত্রে আপনার মশলাটা ভালো নাও থাকতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। সো এদিকে খেয়াল রাখবেন। আমার মশলাটা অলমোস্ট রেডি, দেখে বুঝতে পারছেন যে বাজারের কেনা মশলার চাইতে কিন্তু কোনো অংশে কম হয়নি। সো আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই চটপটি মশলাটা রেডি করতে পারেন। খুব সহজ উপকরণ, খুব সিম্পল কয়েকটা জিনিস দিয়ে এই মশলাটা আমি তৈরি করেছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাতে ভুলবেন না। সো আমি এবার প্রেসার কুকারের মধ্যে বুটের ডাল, তারপর একটু লবণ আর একটু সামান্য চিমটি পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা দিলে রঙটা ভালো হয়। এ পর্যায়ে আমি একটা আলু কেটে নেব। আলু এবং ডিম সিদ্ধ করে নিতে হবে। সো আমি এখানে একটা আলু কেটে নিলাম। বুট আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হওয়ার পর আমি এটা কড়াইতে ঢেলে নিয়েছি। বুট সিদ্ধ হওয়ার পর বুটের খোসাটা উঠে আসে। আমি উপর থেকে কিছু খোসা ফেলে দিয়েছি এবং কিছু খোসা রেখে দিয়েছি, কারণ আমার এটা ভালো লাগে, খারাপ লাগে না। এরপর আমার চটপটি মশলা এবং সামান্য পরিমাণে ভাজা জিরা দিয়ে দিয়েছি। এরপর আমি এক বাটি সিদ্ধ করা আলু দিয়ে দিলাম। আলুটা একেবারে ভর্তা করে ফেলবেন না, একটু গোটা গোটা রাখবেন। আমি এবার চটপটিটাকে বাটিতে ঢেলে নিয়েছি এবং একে একে সব কিছু অ্যাড করব। তো প্রথমে আমি এখানে বিট লবণ অ্যাড করেছি। এটা অবশ্যই পরিমাণ মতো, আপনার স্বাদ মতো আপনি দিবেন, এতে পরিমাণ বলার কিছু নাই। তারপর আমি ডিম দিয়ে দিচ্ছি। এরপর শসা অ্যাড করে দিচ্ছি। এরপর আমি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা অ্যাড করে দিব। দেন আবার আরেক লেয়ার ডিম দিব। তারপর আমি যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম ঝাল কুচি, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। সো এই তো একটু লেবু অ্যাড করে দিচ্ছি। এটাই। আমি টক বানানোর সময় ক্যামেরা অন করতে ভুলে গেছি। সো আপনারা আপনাদের মতো টক বানিয়ে নেবেন। চটপটিতে কিন্তু টক না হলে ভালো লাগে না। যেহেতু চটপটির ভিতরে মুচমোচা কিছু খাইলে ভালো লাগে, তো আমার কাছে নিমকি ছিল, আমি এখানে নিমকি অ্যাড করে দিচ্ছি। যারা ফুচকা অ্যাড করবেন তারা এখানে নিমকির পরিবর্তে ফুচকাও অ্যাড করতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।